কেন ওই ফকিরের সঙ্গে কি হয়েছে? আমি বাড়ি যাই। ওই ফকিরের সঙ্গে কি হয়েছে? আমি যাবো না। কেন? বাড়ি থেকে থাকবো না। কেন? সেদাগর বাবু, হ্যাঁ, আপনার বাড়ি থেকে কতদিন থেকে আমি চাকরি করেছি? অনেকদিন থেকে। অনেক দিন থেকে না। হ্যাঁ, ফকিরকে গেলাম, কি রে ফকির তুই বোদারি কল ভিক্ষা না। হ্যাঁ। আমাকে বলছে রে বাবু তুই তার রায় দরবারের কে বাবু রে। হ্যাঁ। তারপরে ওর সঙ্গে তুই কথা মাত্র কলম। কি বলেছিস? তারপরে বলেছি কি আমি মানুষ, যেরকম গ্রামের লোক সেরকম আমি। হ্যাঁ, তারপরে বলেছি না রে বাবু না রে, তুই আসল কথা বলতো, তুমি এটা রায় দরবারের কে। আমি আগে বলেছি কি আমি এটা রায় দরবারের নেঙ্গা পাত্র নেঙ্গা পারে। তারপরে বলছে বাবু রে হি হা 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 হয়েছে। হাসুয়ার পরে আমাকে বলেছে কি তুমি সাধারণ চাকর, চাকরের হাতের ভিক্ষা গ্রহণ করিনি। ফকিরে ফাকরা গোষ্ঠী টুকরা গোষ্ঠী পালন লাগালো ঝগড়া। মহারাজ চাকর বলে ঘৃণা করে, হ্যাঁ মহারাজ, চাকর হাতে ভিক্ষা না গ্রহণ করে আজ অপমান করে পাঠিয়ে দিয়েছে শয়তানি। মহারাজ হ্যাঁ। সব পহলে মুক্তি জায়গা দিনি। কি করবে তুই? তুই জায়গা দিস ওই তিনটা নয় গলি গলি, তাহলে ওই গলি নিয়ে করবে কি? বন্দুকতে ভরবো, তাহলে বন্দুকটাতে ভরে দেব। হ্যাঁ। যেদিকে ফকিরের নরম জায়গা আছে না সেদিকে যে আমি একবারে হাতা ফাইটিং করে দেব। কেবলমাত্র মারতে হয়নি। কেন মারবো না? হ্যাঁ, সেনুকা যাও ওই ফকিরের বাচ্চাকে ভিক্ষা দিয়ে আসো। अच्छा ये একটা बात मितम मगर छिनु आप ये একটা डेढ़ छिनु पढ़ाई भिक्का दुआ वो अच्छा औरत ये है जावे डेढ़ छिनु आइए छिना दहना से फकड़ी नो गाज আমার নমস্কার মা। চিরঞ্জীবী থাকো। আপনাকে ভিক্ষা দিতে যাচ্ছি মা গো, আপনি ভিক্ষা গ্রহণ করুন। ও আপনাকে ডালা ভরি সোনা চাঁদি হীরা জামা যতগুলো আছে আপনাকে দিতে যাচ্ছি মা, তুমি ভিক্ষা গ্রহণ করো। ও শোনো মা গো, আমি সোনা চাঁদি হীরা মতি আমি নিয়ে করবো কি? আমি তো বুড়ি